আসসালামু আলাইকুম। তুলাতলী বাস টার্মিনাল কুয়াকাটা পৌরসভা এক মর্মান্তিক ঘটনা ঘটে গেছে। কুয়াকাটা পৌরসভা দিয়ে যাচ্ছিল এক টুরিস্টটি আওয়ার সময় কি হাসি খুশি ছিল, যাওয়ার সময় কান্না করতে করতে চলে গেল। কুয়াকাটা তুলাতলী বাস টার্মিনাল বসে অ্যাক্সিডেন্ট করলো এক কাপল। এখন দেখলাম যা কুয়াকাটা তুলাতলী বাস টার্মিনাল হসপিটালে ভর্তি করে নিয়েছে। তো এখন এখান থেকে কিছুটা ট্রিটমেন্ট দেওয়ার পরে রেফার করে দিল শেরে বাংলা মেডিকেল হল। পুরুষটির পা ভেঙে গেছে, মহিলা মর্মাহত আহত হয়ে গেছে। তো তাই কুয়াকাটার উদ্দেশ্যে বলতে চাই, যারা ভ্যান চালক আছে, ড্রাইভার আছে, তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, আপনারা স্বাভাবিকভাবে গাড়ি চালাবেন, নয়তো কুয়াকাটার নাম বদনাম হয়ে যাবে। কুয়াকাটা পৌরসভার ভিতরে যারা ভ্যান ড্রাইভার আছেন, মিশুক ড্রাইভার আছেন, ইজি বাইক ড্রাইভার আছেন, তাদেরকে একটা কথা বলতে চাই, আপনারা সামাজিকভাবে গাড়ি চালাবেন। নয় এরকম একটা অ্যাক্সিডেন্ট হলে, এভাবে একটা অ্যাক্সিডেন্ট হলে কিরকম কি হবে বলেন? গাড়ির সামনাসামনি পড়ে দুইটা গাড়ি উল্টি দিছে, একটাই টুরিস্ট কাপল ছিল, আরেকটায় কোনো লোক ছিল না। ওই ড্রাইভারটা গাড়িটা থুয়ে পালাই গেছে। এখন যেটা আমরা দেখতেছি, এখান থেকে রেফার করে দিছে বরিশালে। কি হাসি খুশি ভাবে এসেছিল কুয়াকাটা ভ্রমণ করতে, যাওয়ার সময় এরকম হবে কেউ ভাবতে পারেনি। স্থানীয় লোকেরা সহযোগিতা করে তাদেরকে বরিশাল নেওয়ার ব্যবস্থা করছে। ড্রাইভারটি পলাতক। তাই আপনাদেরকে বলতেছি, যারা গাড়ি চালান সাবধানে চালাবেন। আপনাদের একটি ভুলের কারণে একটি পরিবার কিছুদিনের জন্য হলেও অসহায় পড়ে গেছে। এই অ্যাক্সিডেন্টের খায় খরচ কে দিবে? ওই লোকটিকে ঠিকই পাওয়া যায় নাই, কিন্তু লোকটির গাড়িটি পাওয়া গেছে। যাই হোক, সকলে সাবধানে থাকবেন, গাড়ি ঘোড়া সাবধানে চালাবেন। আমি আছি জেকে জিহাদ, কুয়াকাটা থেকে তুলাতলী বাস টার্মিনাল থেকে বলছিলাম। আরো ভালো ভালো খবর পেতে পেজটি ফলো করে রাখবেন।